আসলে আমি কামছি আসলে ওখানে যাওয়ার জন্য না বা কোনো কিছু না ভাই, সবাই সব জায়গায় তুই বাসর ঘর করলি ওইটাও ঠিক আছে, সমস্যা নেই, তো ছেলে আর কদিন পর বিয়ে করবে, তুই বাসর ঘর করলি। মানুষ কি করে পারে সেম পর্দা দিয়ে সেম বিছানা চাদর দিয়ে বাসর ঘর সাজাতে? আর মনের ভেতর কতটা কষ্ট থাকলে একটা মানুষ এভাবে লাইভে এসে হাউমাউ করে কান্না করতে পারে। দর্শক, বলছিলাম আলম হাসানের প্রাক্তন বউ মুক্তার কথা। আলম হাসানের পঞ্চম বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারছে না মুক্তা। মুক্তা বলে, ছোট ছোট কিছু বিষয় নিয়ে আলম আর আমার মধ্যে ঝগড়া লেগেছিল। এরপর আমি কিছুদিন আলমের বাড়িতে যাইনি। সেই সুযোগ পেয়ে আলম আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। আলমের মূল কাজ হলো একজন বউ থাকা অবস্থায় আরেকজন রেডি রাখা। খুব সহজে ভেঙে পড়া মেয়ে না, আমি খুব সহজে ভেঙে পড়ি না। ভেঙে গেল তো বিয়ে করতে তাও বিশ্বাস করিনি। বিয়ের পরের দিন থেকে আমি আর ঘুমাতে পারি, আমি বাদ পাইও কাঁদতে পারি না, আমি ঘুমাইও না। তো যাই হোক, এতগুলো মেয়ের জীবন নষ্ট করে কেউ কখনো ভালো থাকতে পারবে না। আমার ডিভোর্স হয়েছে, আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ছিল, যেতে চাইছিলাম, তুমি এসেছো ভাই, তোমার কখনোই ভালো হবে না। সর্বশেষ মুক্তা বলে, আমি আলম হাসানের সংসারে যাওয়ার জন্য কান্না করি নাই। আমার কষ্ট লাগছে আমার সাজানো সংসারে অন্য মেয়েকে নিয়ে কিভাবে থাকতে পারে। ও রুমের সব কিছুই আমার হাতে সাজানো ছিল, এমনকি বিছানার চাদরটা পর্যন্ত আমিই কিনে আনছিলাম। আপনারা যারা যারা কমেন্টস করেন যে আপনার কেন চলছে বা আপনি সংসারে আসছেন কেন, হ্যান তার সাথে তো ফিরে দেওয়ার জন্য মানুষ কান্দে না। মানুষ কান্দে আসলে যে একটা মানুষ পুরো পরিবার কিভাবে অভিনয় করতে পারে। আমার জন্য নাকি 2 মাস খাওয়া দাওয়া করিনি, আমারও নিতে চেয়েছে ডিভোর্সের পর, আমাকেও নিতে চেয়েছে, শর্মিলাকেও নিতে চেয়েছে, কিন্তু যখনই দেখেছে আমরা কেউই যাইনি তখন আরেকজনের বউ বের করে নিয়ে চলে আসছে। দর্শক, কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।